গল্পের মাস্টার প্রেজেন্টস কালো ঘুড়ির অভিশাপ। শুরু হচ্ছে কালো ঘুড়ির অভিশাপ। গ্রামটার নাম চাঁদপুর। বছরে একটা দিনেই এই গ্রাম সবচেয়ে বেশি জীবন্ত হয়ে ওঠে, মকর সংক্রান্তি। ভোর থেকেই খেজুর গুড়ের গন্ধ, উঠোনে উঠোনে পাটিসাপটা, দুধপুলি। ছাদে ছাদে ছেলেদের ভিড়, ঘুড়ি ওড়ানোর যুদ্ধ। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এমন এক ভয়, যার কথা বুড়োরা ফিসফিস করে আর বাচ্চারা শুনে রাতে ঘুমোতে পারে না। গ্রামের পশ্চিম প্রান্তের একটা পোড়া দোতলা বাড়ি, তার পাশেই ঘন বাঁশ বাগান। আজ থেকে ২৫ বছর আগে ঠিক মকর সংক্রান্তির রাতে ওই বাড়িতে আগুন লাগে। বাড়ির ভিতরে ছিল একটাই ছেলে, মাধব, বয়স মাত্র ১৩। সারা গ্রাম পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি দেখেছিল, কিন্তু যা কেউ দেখেনি, মাধবের লাশ। পুলিশ বলেছিল আগুনে সব পুড়ে গেছে, কিন্তু গ্রামের লোক জানে আগুনে মানুষ পুড়লেও চিহ্ন থাকে। এবছরের মকর সংক্রান্তি। শহর থেকে গ্রামে এসেছে রাহুল। ছোটবেলায় সে এই গ্রামেই মানুষ। বন্ধু পলাশ, বাপন, সৌমিক সবাই জড়ো হয়েছে। সারাদিন ঘুড়ি ওড়ানো, সন্ধ্যায় পিঠে খাওয়া। রাত 10:30টার সময় পলাশ হেসে বলে, চল আজ সাহস দেখাই, বাঁশবাগান দিয়ে যাই। বাপন ফিসফিস করে বলে, ওই দিকে যাস না রে, আজকের রাতটা ভালো না। কিন্তু শহরের ছেলেরা ভয় মানে না। ভিতরে ঢুকতেই হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাঁশে বাঁশে ঘষার শব্দ। হঠাৎ মনে হলো কেউ যেন ঘুড়ির লাটাই ঘোরাচ্ছে। রাহুল থমকে দাঁড়াল। পূর্ণিমার আলোয় দেখা গেল একটা পাতলা ছায়া বাঁশের মাঝখানে দাঁড়িয়ে, হাতের মধ্যে কিছু একটা ঘোরাচ্ছে। আরও কাছে যেতেই রাহুল দেখল ওটা একটা পুরনো কাঠের লাটাই। হঠাৎ ছায়াটা মাথা তুলল। যা দেখা গেল তা দেখার পর রাহুলের বুক ধক করে উঠল। চোখ দুটো পুড়ে কালো, মুখের অর্ধেক গলে গেছে। ঠোঁট নেই, কিন্তু হাসি আছে। কণ্ঠস্বরটা যেন আগুনে পুড়ে গেছে। আজ মকর সংক্রান্তি, আজ আমার ঘুড়ি ওড়ানোর দিন ছিল। পলাশ চিৎকার দিয়ে দৌড় দিল। বাপন আর শ্রমিক পালালো, কিন্তু রাহুল নড়তে পারল না। ছায়াটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে বলল, একবার আমার ঘুড়িটা ধরবি? হঠাৎ চারপাশে আগুনের তাপ। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। সব অন্ধকার। পরদিন সকালে রাহুলকে পাওয়া গেল বাঁশ বাগানের বাইরে। তার ডান হাতে একটা পুরনো কাঠের লাটাই, চোখ খোলা, কিন্তু কিছু বলছে না। গ্রামের সবচেয়ে বুড়ো লোক বলল, মাধব আজও ঘুড়ি ওড়ায়, শুধু সঙ্গী খোঁজে। চাঁদপুরে কেউ আর মকর সংক্রান্তির রাতে বাঁশ বাগানের দিকে যায় না, কারণ পূর্ণিমার রাতে আকাশে একটা কালো ঘুড়ি ওড়ে, আর নিচে দাঁড়িয়ে থাকে একটা পোড়া ছায়া। যদি সে তোমার দিকে লাটাই বাড়ায়, ঘুড়ির সুতো নয়, সে তোমাকেই টানছে।